নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরুর পর কেটে গেছে ৩ সপ্তাহেরও বেশি সময়। তবুও প্রত্যাশা অনুযায়ী মাছ অবতরণ হচ্ছে না ফিশারি ঘাটগুলোতে। এজন্য হ্রদে পানি বেশি, ডুবোস্রোত ও বৈরী আবহাওয়াকে কারণ হিসেবে দেখছেন জেলেরা। রাঙ্গামাটি থেকে জিয়াউল হকের পাঠানো রিপোর্ট। প্রায় ৪ মাস বন্ধ থাকার পর গেল ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। কিন্তু প্রথম দিন থেকেই প্রত্যাশিত মাছ ধরা পড়ছে না জেলেদের জালে। ফলে অবতরণ কেন্দ্রগুলোতে মাছের পরিমাণও গেল বছরের তুলনায় কম। এতে রাজস্ব আদায় হচ্ছে না আশানুরূপ। হ্রদে অধিক পানি, কচুরিপানা, বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর মাছ ধরা পড়ছে কম। শুরু থেকে জালে মাছ কম ধরা পড়ায় কষ্টে পড়েছেন জেলেরা। এবছর মাছের পরিস্থিতি আপাতত এখনো ভালো দেখা যাচ্ছে না। যেমন ধরেন 5টা থেকে নামছে পর্যন্ত 1 গ্রাম মাছ ভালো করে ধরতে পারিনি। পানি অতিরিক্ত বাইরে গেছে আর কচুরিপানা বেশি, জাল মারতে পারি না তেমন। আমাদের মোটামুটি কষ্টের দিন চলতেছে আর কি। নিচে পানি একটু কাঁচরা হয়েছে, ময়লার কারণে পানিটা একটু কম, মাছ কম পড়তেছে। তবে ভিন্ন মত ব্যবসায়ীদের, বরং মাছ কম ধরা পড়ায় ভালো দাম পাচ্ছেন বলে দাবি তাদের। আশা করি অন্য বছরের তুলনায় এবছর মোটামুটি মাছের রেজাল্টটা ভালো হবে। বৃষ্টি বাদল এবং আবহাওয়ার পরিস্থিতি একটু ভালো হলে মাছ এবং বেশি ধরা পড়বে বলে আমরা আশা করতেছি। একদিন আগে 168 গ্রাম মাছ হয়েছে, এখন সর্বোচ্চ মাছ হয়েছে আমার 60 গ্রাম। ওটা নিয়মিত হচ্ছে, এটা আমাদের জন্য বাজারজাত করার জন্য অনেক সুবিধা। তবে মাছের অবতরণ কম হলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কারণ দেখছেন না বিএফডিসির এই কর্মকর্তা। আমরা আশাবাদী মাছ যখন লেকের পানির পরিমাণটা কিছুটা কমে যাবে, এই মাছ ধরার পরিমাণও তত ওইভাবেই বৃদ্ধি পাবে এবং আমাদের আশাবাদ যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা খুব ভালোভাবে অর্জন করতে সক্ষম। বিএফডিসির তথ্য মতে এবছর প্রথম 3 সপ্তাহে জেলার 4টি অবতরণ কেন্দ্রে 1060 মেট্রিক টন মাছ অবতরণ হয়। গেল বছর যার পরিমাণ ছিল 1303 মেট্রিক টন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।